উত্তর 24 পরগনার সন্দেশখালীতে পুলিশের ওপর হামলার ঘটনায় আরো গ্রেফতারি। এবার ফেরার তৃণমূল কর্মী মুসা মোল্লার ভাই মুর্তাজা মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। পাকড়াও মুর্তাজা মোল্লার দুই ছেলেও। ধৃত দুই ছেলের নাম মন্তাজুল মোল্লা এবং মনোয়ার হোসেন মোল্লা। সন্দেশখালীতে পুলিশের ওপর হামলার ঘটনায় আরো দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল কর্মী মুসা মোল্লার ভাই মুর্তাজা মোল্লা গ্রেফতার করা হয়েছে তাকে, এবং পাকড়াও মুর্তাজা মোল্লার দুই ছেলে তাদেরকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। যদিও হামলা কাণ্ডে একেবারে প্রথম থেকে যার দিকে নজর ছিল, যাকে ধরতে গিয়েছিল পুলিশ এবং তারপর আক্রান্ত হতে হয়, সেই মূল অভিযুক্ত মুসা মোল্লা সে কিন্তু এখনো ফেরা। দক্ষিণ 24 পরগনা জীবনতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এবং গত শনিবার যে ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে জমি দখলের অভিযোগের মামলার তদন্তে গেছিল পুলিশ, এবং সেখানে গিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। আক্রান্ত হতে হয়েছিল পুলিশকে। একজন অফিসার সহ 6 জন পুলিশ কর্মী তারা আক্রান্ত হয়েছিলেন, জখম হয়েছিলেন। তারপর থেকে কিন্তু ফেরার মূল অভিযুক্ত মুসাকে এখনো গ্রেফতার করা যায়নি, কিন্তু তৃণমূল কর্মী মুসা মোল্লার তার ভাইকে গ্রেফতার হয়েছে, আরো দুজন গ্রেফতার। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রচনা আমাদের সঙ্গে। সমীরণ, 3 জন গ্রেফতার হয়েছে, যার মধ্যে একজন মুসা মোল্লার ভাই রয়েছেন, কিন্তু মুসা মোল্লা মূল অভিযুক্ত সে কোথায়? দেখো, এখনো পর্যন্ত মুসা মোল্লার কোনো হদিশ পাওয়া যায়নি। যে ঘটনা ঘটেছিল শুক্রবার রাতে, এবং সেই ঘটনার পর থেকেই মুসা মোল্লা ফেরার, এবং তাকে খুঁজতে হন্য হয়ে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে, মুসা মোল্লা ঘটনার পরই সপরিবারে বাড়িতে তালা বন্ধ করে দিয়ে চলে যায়। ঠিক যে সময় পুলিশ আক্রান্ত হয়, তারপরে পুলিশ কর্মীর সংখ্যা সে সময় কম ছিল, সেই সুযোগ কাজে লাগিয়ে মুসা মোল্লা পালিয়ে যায়। গতকাল দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানা এলাকার কালিকাতলা বাজার থেকে মুসা মোল্লার ভাই মুর্তাজা মোল্লা এবং ভাইয়ের ছেলে মন্তাজুল মোল্লা এবং মনোয়ার হোসেন মোল্লা, এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আজকে তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে, এবং আদালতের কাছে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ। কেননা মুসা মোল্লা কোথায় তার হদিশ পাওয়ার চেষ্টা করছে। কেন তুমি জানো যে ঘটনার পর থেকে গয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান এবং উপপ্রধানকে প্রায় 24 ঘন্টা ধরে মেজার থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের একটাই উদ্দেশ্য ছিল, কি কারণে মুসা মোল্লা পুলিশের ওপর হামলা চালালো, কার ইন্ধনে হামলা চালালো, আর মুসা মোল্লার গেলই বা কোথায়। এই সম্পর্কে পুলিশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু এখনো পর্যন্ত মুসা মোল্লার কোনো হদিশ পাওয়া যায়নি। এর আগে পুলিশের উপর হামলার ঘটনায় মোট মুসা মোল্লার এক আত্মীয়া সহ মোট 9 জনকে গ্রেপ্তার করেছিল মেজার থানার পুলিশ, এবং তাদেরকে গত শনিবার দিন বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এবং এই ঘটনায় আরো 3 জনকে গ্রেপ্তার করলো, অর্থাৎ গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12। কিন্তু এখনো অধরা প্রধান অভিযুক্ত মুসা মোল্লা, যার বিরুদ্ধে এক ব্যক্তির জমি দখল করে নোনা জল ঢুকিয়ে বেরি করার অভিযোগ, এবং আদালতের নির্দেশে 144 ধারা যে জারি করা হয়েছিল সেটা লঙ্ঘন করার অভিযোগ, এবং সেই তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছিল পুলিশ। ধন্যবাদ সমীরণ। আর এবার চোখ রাখবো পরের খবরে। টেবিলে সাজানো বান্ডিল বান্ডিল নোট, আর পিছনে বসে তৃণমূল নেতা। বারাসাতে তৃণমূল নেতা এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সহসভাপতির ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বন্ধুদের জমি সংক্রান্ত লেনদেনের পুরনো ভিডিও বলে দায় এড়িয়েছেন ওই তৃণমূল নেতা, যদিও ঘটনাকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছে বিজেপি। টেবিলের উপর পরপর থরে থরে সাজানো 500 টাকার বান্ডেল। ভিডিওর ডান দিকে যাকে দেখা যাচ্ছে তিনি তৃণমূল নেতা মোহাম্মদ গিয়াসউদ্দিন মণ্ডল, যিনি বর্তমানে তৃণমূল পরিচালিত বারাসাত 1 পঞ্চায়েত সমিতির সহসভাপতি পদে রয়েছেন। টেবিলে রাখা টাকার স্তূপের পিছনে তার মুখ প্রায় ঢেকে গেছে। ভিডিওতে আরেকজন যাকে দেখা যাচ্ছে তিনি রাকিবুল ইসলাম, এলাকার ব্যবসায়ী। এই ছবি সামনে আসতেই তোলপাড় পড়ে গেছে ভোটমুখী পশ্চিমবঙ্গে। প্রশ্ন হচ্ছে, এত বিপুল পরিমাণে টাকার পাশে এই তৃণমূল নেতার ভিডিও, এবং সেই ভিডিও ভাইরাল হওয়াতে রীতিমতো অস্বস্তিতে পড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক তিনি জানিয়েছেন যে দল পুরো বিষয়টি তদন্ত করে দেখবে, যে এত টাকার সামনে কি করে তৃণমূল নেতা এলেন। বারাসাতের তৃণমূল নেতা গিয়াসউদ্দিন মণ্ডলের সামনে অত টাকা কিসের? টাকার পাহাড়ের উৎস কি? এই ঘটনায় অস্বস্তির মুখে পড়েছে স্থানীয় তৃণমূল শিবির। এটা 2022 সালের পুরনো ছবি। মানে আমার অনেক বন্ধু বান্ধব ওই ফের একটা জমি কিনেছিল, সেই জমির টাকা পয়সা লেনদেন চলছিল। যদিও ভিডিওতে যে ব্যবসায়ীকে দেখা যাচ্ছে তার মুখে শোনা যাচ্ছে অন্য কথা। বছর 2 আগের ভিডিও এটা। জমিতে একটা ইনভেস্টমেন্ট ছিল,
সেইটা নিয়েই এই টাকাটা আছে। গিয়াসউদ্দিন মণ্ডল ওই জমির পার্টনার ছিল। আমি বসে ওখানে গল্প করছিলাম, কি বিষয়ে লেনদেন কেন হয়েছে সেটা আমার খুব জানা নেই। এই ভিডিওকে হাতিয়ার করে তৃণমূলকে বিঁধেছে বিজেপি। উনি একজন জমি মাফিয়া, ওনার কাছ থেকে এই ধরনের টাকা যে পাওয়া যাবে এটাই স্বাভাবিক, কারণ তৃণমূল আজকে বাংলাকে লুট করছে, এই গিয়াসউদ্দিন মণ্ডল তারই প্রমাণ। দলের যদি কেউ হয় বা বিশেষ করে নির্বাচিত জনপ্রতিনিধি হয়, নিশ্চয়ই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কেলারকে কাজ করে এটাই জানি। টাকার পাহাড়ের সামনে বসে থাকে তাহলে বেআইনি টাকা হবে। প্রকাশ্যে যখন চলে এসছে, যদি প্রমাণিত হয় তাহলে দল তার ব্যবস্থা নেবে। সূত্রের খবর, এ নিয়ে তৃণমূলের তরফে গিয়াসউদ্দিন মণ্ডলের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের পর সহসভাপতি পদে এসেছেন। যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা 2022 সালের। গত ডিসেম্বরে প্রায় একই ধরনের একটি ছবি সামনে আসে উত্তর 24 পরগনার বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ভিডিওতে দেখা যায় কাঁড়ি কাঁড়ি নোটের বান্ডেল নিচ্ছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের স্বামী। আরেকটি ছবিতে আবার দেখা যায় তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের সামনেই চলছে আর্থিক লেনদেন। যদিও ওইসব ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। সেই সব ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন এই ভিডিওতে ফের অস্বস্তির মুখে রাজ্যের শাসক শিবির। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। ভাটপাড়ায় ফের শুটআউট। এবার ভাটপাড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডে চলল গুলি। ভর দুপুরে বাইকে করে এসে গুলি চালিয়ে পালালো দুষ্কৃতীরা। 4 রাউন্ড গুলি চলেছে বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। আর পুলিশ জানিয়েছে উদ্ধার করা হয়েছে 2 রাউন্ড গুলির খোল। ফের ভাটপাড়া, ফের গুলি, ফের উঠল দুষ্কৃতী দৌরাত্ম্যের অভিযোগ। ভাটপাড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডের নিমবাগান এলাকা। পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুরে এই এলাকায় গুলি চলে। দুটি বাইকে এসে পর গুলি চালায় 6-7 জন দুষ্কৃতী। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। প্রায় 2টো নাগাদ 4 রাউন্ড মতো গুলি চলেছে। কতজন এসেছিল? ও 5-6 জন এরকম শুনেছি। 96 নম্বর রেল কোয়ার্টারের কাছে দুষ্কৃতীদের এলাকা দখলে লড়াই ঘিরে গুলি চালানোর ঘটনা ঘটে। আজকে হঠাৎ দুপুরবেলা শুনলাম এলোপাতালি গুলি চলেছে এবং 2-4টে ছেলেকে মারধর করা হয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে স্পটে পৌঁছে গেছে। বুলেটের খোঁখাও পাওয়া গেছে। 2 জন ইনজিয়ার্ড হয়েছে, তারা হসপিটালাইজড আছে। কি বা কারা, এটা পুলিশ তদন্ত করে দেখছে। চারিদিকে রেড হচ্ছে, সবটাই খতিয়ে দেখা হচ্ছে, সিসিটিভি ক্যামেরাও দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, 1 জানুয়ারি 2 দুষ্কৃতী দলের মধ্যে গন্ডগোল বাধে। এদিন নৈহাটির দিক থেকে এসে গুলি চালায় এক গোষ্ঠী। এই যে এলাকা, যেটা আমি প্রবীরকে দেখাতে বলবো, একেবারে শিয়ালদা কৃষ্ণনগর মেন লাইন লাগোয়া, অর্থাৎ নৈহাটি এবং ভাটপাড়া সীমান্তবর্তী এলাকা। এইখানে আশপাশে কোনো সিসিটিভি নেই এবং আশপাশে সিসিটিভি ফুটেজও পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। কেন গুলি চললো সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, কয়েকদিন আগে 2 দল দুষ্কৃতীদের মধ্যে গণ্ডগোল হয়েছিল এবং 2 দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াই, এবং সেই এলাকা দখলের লড়াইয়ের জেলে গণ্ডগোল, এবং সেই গণ্ডগোলের ঘটনার পর এটা কি পাল্টা কোনো হামলার পরিকল্পনা ছিল, সমস্ত দিক পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। 8 রাউন্ড চলেছে, 5 রাউন্ড ভুল। ওখানকার মানুষ বলছে এত গুলি চলতে আরম্ভ করেছে, ভয়ে সবাই বাড়িতে ঢুকে গেছে। গুলি চালাচ্ছে তৃণমূল, মার করছে তৃণমূল, মার খাচ্ছে তৃণমূল, সবই তৃণমূল। এলাকা দখল করার লড়াই এটা। তৃণমূল কংগ্রেসের কোন লবি কত এলাকা দখল করতে পারবে, কত তোলা তুলতে পারবে, কত নিজের নেতাকে তোলা তুলে দিতে পারবে, সেটাই লড়াই। বারেবার বলছি যে পুলিশকে কি এই আর্মসগুলো রিকভারি করুন। এত আর্মস আসছে কোথা থেকে এলাকাতে? প্রকাশ্যে একবারে 4টা না 5টা মেশিন নিয়ে গুলি চালাতে আরম্ভ করেছে। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক জানিয়েছেন, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।